মসজিদের ইমামতি চলে যাবে বলে, কোরআনের হক কথাগুলো যারা বলতে চায় না, যারা সমাজের অশ্লীলতার কথাগুলো তুলে ধরতে চায় না, চাকরি চলে যাবে বলে যারা কোরআনের হক কথাগুলো বলে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা সবচেয়ে নিকৃষ্ট, ঠিক কিনা? ওই সমস্ত ইমামদের দিয়ে কি হবে? যারা মিম্বারে হক কথাগুলো সমাজের মাঝে মুসল্লিদের মাঝে তুলে ধরে না, ওই সব ইমাম দিয়ে সমাজের কি হবে? কিভাবে ইমাম হয়ে, কিভাবে ইমাম হয়ে আলেম সেজে সমাজেতে আর যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কিভাবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে আর যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কিভাবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কিভাবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কিভাবে বেঁচে থেকে, কিভাবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কিভাবে বেঁচে থেকে, কিভাবে বেঁচে থেকে, ঠিক কিনা? আপনাদের খারাপ লাগে? অনেক সময় নাই, অনেক ইমাম ও খতিব রয়েছেন যারা এই ভয় করে কোরআনের হক কথাগুলো বলে না, দ্বীন কায়েমের কথা বলে না। যেই সমস্ত জুলুমবাজেরা, যেই সমস্ত জালেমেরা সমাজে সমাজে অত্যাচার চালাচ্ছে, যেই সমস্ত জালেমেরা রাষ্ট্রের ওপর জুলুম চালাচ্ছে, রাষ্ট্রের নাগরিকের উপর জুলুম চালাচ্ছে, ওই সমস্ত জালেমদের বৈশিষ্ট্যটাকে, তাদের আচরণটাকে কোরআন ও হাদিসের মাধ্যমে তুলে ধরে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছেন সমাজের তারা নিকৃষ্ট। আমার কথাগুলো আপনাদের খারাপ লাগে? খারাপ লাগছে নাকি? আপনাদের খারাপ লাগলেও বলবো, না লাগলেও বলবো। বন্ধ করে দেবো নাকি? বন্ধ করবো না। আমার গান কথা সুর কিবা ছন্দ কাহারো লাগে যদি মন্দ, আমার গান কথা সুর কিবা ছন্দ কাহারো লাগে যদি মন্দ, লেগেও যায় যদি দণ্ড তবু আমার গান, আমার সুর কখনো হবে না বন্ধ, কখনো হবে না বন্ধ। আমার গান কথা সুর কিবা ছন্দ কাহার লাগে যদি মন্দ, লেগেও যায় যদি দ্বন্দ্ব তবু আমার গান, আমার সুর কখনো হবে না বন্ধ, কখনো হবে না বন্ধ। আল্লাহ বিনে কারো ভয় আমার দিলে নাহি হয়, জানি সে তো সত্যের জয় হবে, হবে নিশ্চয়। সত্যের বিজয় হবে কি হবে না? আজ হোক কাল হোক, যতই ইসলামের দুশ্মনেরা আলেমদেরকে লাঞ্ছিত করার, অপদস্থ করার, ফাঁসি দিয়ে তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার পায়তারা করো, একদিন না একদিন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবেই ইনশাআল্লাহ। আল্লাহ বিনে কারো ভয় আমার দিলে নাহি হয়, জানি সে তো সত্যের জয় হবে, হবে নিশ্চয়। দিও না, দিও না যাতনা, করোনা মাই গাল মন্দ, আমার গান কথা সুর কিবা ছন্দ কাহারো লাগে যদি মন্দ, লেগেও যায় যদি দ্বন্দ্ব তবু আমার গান, আমার সুর কখনো হবে না বন্ধ, কখনো হবে না বন্ধ। বন্ধ হবে নাকি? যতই জেল জুলুম হোক, যতই দ্বন্দ্ব লাগুক, যতই বলুক সমাজের অবস্থা খারাপ, যতই বলুক সমাজের অবস্থা বিশৃঙ্খলা হয়েছে, যতই বলুক সমাজের অবস্থা ঘোলাটে, ততই আমাদের কোরআনের আলোচনা চলবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কারা শ্রেষ্ঠ এবং কারা নিকৃষ্ট? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না শাররাদ দাবিন ইনদাল্লাহ,
সুম্মুল বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন। আল্লাহর নিকটে ওই সমস্ত মানুষগুলো সবচেয়ে নিকৃষ্ট যারা কোরআনের হক কথা শোনার ব্যাপারে যারা বধির, যারা কোরআনের হক কথা বলার ব্যাপারে যারা বোবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অন্য জায়গায় বলেন, লাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবশিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অধিকাংশ জিন এবং মানুষকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। আপনি তাকিয়ে দেখেন, অধিকাংশ প্যান্ট পরা লোকেরা টাকনুর নিচে কাপড় পরে কি পরে না। অধিকাংশ লুঙ্গি পরা যুবকেরা টাকনুর নিচে লুঙ্গি পরে। আল্লাহর নবী বলেছেন, যারা টাকনুর নিচে যারা পাজামা অথবা লুঙ্গি পরে ওই অংশটুকু জাহান্নামে যাবে। তাহলে আল্লাহর এই কথার সাথে ওই কথার মিল আছে কি নাই? অধিকাংশ মানুষেরা মিথ্যা কথার সাথে মিথ্যার ধার ধারে, ঠিক কিনা? অধিকাংশ মানুষেরা অন্যায়ের পথে রয়েছে। অধিকাংশ মানুষেরা নেশাদার দ্রব্য জিনিস পান করে। অধিকাংশ মানুষেরা বিড়ি সিগারেট পান করে। অধিকাংশ মানুষেরা গান বাজনা শুনে। বলেন তো ভাইরা, অধিকাংশ মানুষেরা মসজিদে যায় নাকি কম অংশ মানুষেরা মসজিদে যায়? কম সংখ্যক মানুষেরা মসজিদে যায় নাকি অধিক সংখ্যক মানুষেরা মসজিদে যায়? কথা বলেন না আপনারা, বুঝতে পারেন না আমার ভাষা মনে হয়। কম সংখ্যক লোকেরা মসজিদে যায়, তার মানে হলো অধিকাংশই মানুষেরা জাহান্নামে যাবে তাদের কৃতকর্মের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। যাদেরকে আমি অন্তর দিয়েছি, বিবেক দিয়েছি, বিবেক দিয়ে যারা বোঝে না, বিবেচনা করে না, বিচার বিশ্লেষণ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে আমি চক্ষু দিয়েছি, চক্ষু দিয়ে যারা দেখে না, যারা চক্ষু দিয়ে দেখে না, যাদেরকে আমি কান দিয়েছি, কান দিয়ে যারা শুনে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম। ওই সমস্ত মানুষেরা হলো পশুর মতো, কুকুর, শিকুর, শৃগাল, যত হিংস্র প্রাণী আছে তার মতো। আল্লাহ এই বলে ক্ষান্ত হন নাই। আল্লাহ বলছেন, বাল হুম আদাল, তার চাইতেও খারাপ। কারণ হলো পশুরা আল্লাহকে চিনে কি চিনে না। রাতের বেলায় যখন কুকুর হু হু করে, ঘেউ ঘেউ করে, তার মানে ঘেউ ঘেউ করে না, আল্লাহর জিকির করে। মোরগ যখন সকালবেলা যখন মোরগ ডাকে, তার মানে মোরগ ডাকে না, আল্লাহকে ডাকে। একটা কুকুরের ভিতরে যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আছে, অধিকাংশ মানুষের ভিতরে যদি ওই বৈশিষ্ট্যটা থাকে, তাহলে ওই কুকুরটার বৈশিষ্ট্য যা রয়েছে একজন মানুষের ভিতরে যদি থাকে, তাহলে পরে একজন মানুষ প্রকৃত মুমিন হিসেবে গণ্য হবে, ঠিক কিনা? কিভাবে? একটা কুকুরকে আপনি খেতে দেন না, আপনি গোশতটা খাওয়ার পরে হাড্ডিটা আবার আবর্জনার ভিতরে চালিয়ে দেন, এরপরও ওই হাড্ডিটা ওই কুকুরটা কুড়িয়ে খায়। ওই কুকুরটা খাওয়ার পরেও আপনার উপর সন্তুষ্ট হয়ে আপনি রাতের বেলা ঘুমান নিরাপদে, আর ওই কুকুর আপনার বাড়ি পাহারা দেয়, দেখি নাই না? আপনার সাথে নাফরমানি করে না, আপনি তাকে খেতে দেন অথবা না দেন। কিন্তু যে আল্লাহ আমাকে আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করলো, এত সুন্দর সুন্দর খাবার দিল, আমাকে আপনাকে খাওয়ায়, এত সুন্দর আরামের ঘুম দিয়েছে যে আল্লাহ, ক্লান্তি দূর করার জন্য, সেই আল্লাহর আমরা নাফরমানি করি কিনা? তাহলে মানুষের যাদের অন্তর থাকতে যারা অন্তরে বুঝে না, বিবেক থাকতে যারা বিবেক দিয়ে বুঝে না, যাদের চোখ থাকতে চোখ দিয়ে দেখে না। আপনি বলবেন, হুজুর কে বললো আমরা চোখ দিয়ে দেখি না? দেখি তো, কে আছে চোখ দিয়ে দেখে না? আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলছেন, ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। ও নবী, আপনি কি মনে করেছেন ওই সমস্ত মানুষেরা চোখে দেখে না? আপনি কি মনে করেছেন ওই সমস্ত মানুষের চোখগুলো অন্ধ? না না,
ওদের চোখগুলো অন্ধ নয়, ওদের বুকের মাঝে যে অন্তর রয়েছে ওই অন্তরটা হলো তাদের অন্ধ। অন্তর অন্ধ হওয়ার কারণে সে যে পাপ করছে এটা বুঝতে পারে না। সে যে দিনে 5 ওয়াক্ত, দিনে রাতে 5 ওয়াক্ত সালাত ছেড়ে দিয়ে সে যে কাফের হয়ে গেছে, কখন তার ঈমান চলে গেছে বুঝতে পারে না। অন্তর অন্ধ হয়ে যাওয়ার কারণে ওই যে বোনের হক মেরে দিয়েছে এটা যে অন্যায় এটা বুঝতে পারে না। অন্তর মরে যাওয়ার কারণে, অন্তর অন্ধ হয়ে যাওয়ার কারণে ওই যে মানুষের প্রতি জুলুম করছে বুঝতে পারে না আমি মানুষের প্রতি জুলুম করছি। মানুষের অন্তর অনেক সময় মরে যায়, অন্তর অনেক সময় বাঁকা হয়ে যায়, অন্তর অনেক সময় শক্ত হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের বুকের ভিতরে একটা গোশতের টুকরা রয়েছে, গোশতের টুকরা। মানুষ যখন পাপ করে, একটা পাপ করে, তখন ওই অন্তরে একটা দাগ পড়ে যায়। এরপরে যখন আবার পাপ করে অন্তরে দাগ পড়ে যায়, এরপরে যখন আবার পাপ করে আবার ওই অন্তরে দাগ পড়ে যায়। এরকম করতে করতে অন্তরটা যখন কালো কুচকুচে হয়ে যায় তখন ওই অন্তর দ্বারা সঠিক বেঠিক আর বিবেচনা করতে পারে না। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের কথা অনেক জায়গায় অনেক ভাবে বলেছেন। আল্লাহ যেমন বলেছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ বলেছেন তাদের অন্তরে মোহর লেগে গেছে। এত কোরআনের ওয়াজ হয়, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো বাংলাদেশের বুকে যত ওয়াজ মাহফিল হয়, যত কোরআনের মাহফিল হয়, অন্য কোন দেশে এত মাহফিল হয় না। কিন্তু যত ওয়াজ মাহফিল হয় তত যেন বাংলাদেশের যুবকেরা আরো খারাপ হয়। ক্যাসিনো খেলে কারা, টেন্ডারবাজি কারা করে, সন্ত্রাসী কারা করে, রাস্তায় আমার বোনকে ধরে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ কারা করে, সেটাকে রইতে হলো সোনার ছেলেরা, সোনার যুবকেরা। এত অজনসিয়ত শোনার পরও ধর্ষণ কমে না, এত অজনসিয়ত শোনার পরও ডাকাতি কমে না, এত অজনসিয়ত শোনার পরও সন্ত্রাসী কমে না, এত অজনসিয়ত শোনার পরও দেখেন চাঁদাবাজি কমে না, ঠিক কিনা? এত অজনসিয়ত শোনার পরও কেন কমে না? খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের অন্তরে মোহর মেরে দিয়েছে। যখন আপনাকে উদাহরণ দিতে গিয়ে বলতে পারি, মনে করেন এটা একটি বোতল, এই বোতলের যখন ঢাকনা আপনি লাগিয়ে দিবেন, ঢাকনা লাগানো যদি থাকে ওই ঢাকনার উপরে যত দামি দামি তরল আপনি ওই ওর ভিতরে প্রবেশ করার চেষ্টা করেন, আপনি পারবেন নাকি? যদি প্রবেশ করাতে হয় তাহলে কি করতে হবে বলেন তো? ঢাকনা খুলতে হবে। ঢাকনা খুলতে হবে না? ঢাকনা খোলা ছাড়া কি পারবেন নাকি আপনি? যতই দামি তরল আপনি সেখানে প্রবেশ করার চেষ্টা করেন, এখন ওই ঢাকনা কিভাবে খুলবেন? ওই ঢাকনা খোলার জন্য মাদ্রাজে যেতে হবে। অন্তরে যে ঢাকনা লেগে গেছে, এই অন্তরের ঢাকনা খোলার জন্য মাদ্রাজে যেতে হবে নাকি? মাদ্রাজে, ঢাকায় যেতে হবে, বিদেশে যেতে হবে। এই অন্তর যেমন মরিচা পড়ে যায়, অন্তর ঢাকনা লেগে যায়, অন্তর অন্ধ হয়ে যায়। এই অন্তরের ঢাকনা খুলতে হলে ওই যে যাত্রার প্যান্ডেলে গিয়ে খুলবে, নাকি ওই নেতার পিছনে স্লোগান দিতে গিয়ে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র এই কথা বলতে বলতে অন্তর খুলে যাবে? খুলবে নাকি? এই অন্তর খুলতে হলে আল্লাহর জিকির করতে হবে। এই অন্তর যদি মোহর খোলাতে চান তাহলে পারে মসজিদে গিয়ে আল্লাহর ইবাদত করতে হবে। এই অন্তরের মোহর যদি খুলতে চান ইমাম সাহেবের কাছে গিয়ে পরামর্শ নিতে হবে, কোরআন হাদিসের আলোচনা শুনবেন, পরকালের কথাগুলো শুনবেন, মরণের কথা স্মরণ করবেন, তবেই আপনার অন্তরের মোহর খুলে যাবে, ঠিক কিনা? বুঝতে পারছেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই সমস্ত মানুষেরা পশুর চেয়েও খারাপ, যারা অন্তর থাকার পরও অন্তর দিয়ে বিবেক দিয়ে বুঝে না, চোখ থাকার পরও চোখ দিয়ে দেখে না, কান থাকার পরও যারা কান দিয়ে শোনে না। কেন তারা পশুর থেকে নিকৃষ্ট? পশুরাও তো মালিক চিনে, নত হয়ে যায় তার সামনে। পশুরাও তো মালিক চেনে, নত হয়ে যায় তার সামনে। তবে মানুষ হয়ে যদি না চেনো মালিক, মানুষ হয়ে যদি না চেনো মালিক,
পশুর চেয়েও জঘন্য, মানুষ মানুষের জন্য তবেই তো জীবন ধন্য, মানুষ মানুষের জন্য তবেই তো জীবন ধন্য, ঠিক কিনা? আপনি মানুষ হয়ে যদি একজন মানুষের উপকার করতে না পারেন, একজন মানুষ হয়ে যদি একজন মানুষকে আপনি নিরাপত্তা না দিতে পারেন, একজন মানুষ হয়ে যদি আপনি একজন রাস্তায় নিরিবিলি একাকী একজন আমার বন চলছে, ওই বনকে যদি নিরাপত্তা না দিতে পারেন, তাহলে মানুষ এবং পশুর মধ্যে তোমার পার্থক্য থাকলে কোথায়? মানুষ, আমরা মানুষ, আমাদের বিবেক আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার জন্য আকল দিয়েছে। আমরা আকল দিয়ে যদি বুঝি, তাহলে পরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ হতে পারবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর কারা আল্লাহ তাআলার কাছে নিকৃষ্ট? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم إن شر الناس عند الله منزلة يوم القيامة من تركه الناس اتقى شره وفي رواية اتقى فوسه। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হিসেবে ওই মানুষকে পাবে যে মানুষের অশ্লীলতার কারণে, অনিষ্টতার কারণে যে মানুষগুলোকে মানুষেরা পরিত্যাগ করে। এমন কত মানুষ আছে তার মন্দ আচরণের কারণে, এত খারাপ আচরণ, মানুষেরা তার পাশ দিয়ে হেঁটে যেতে ভয় পায়, পায় কি পায় না? এমন সমাজে মানুষ আছে যদি একটু তার ক্ষতি হয়ে যায়, এমন মন্দ ভাবে, এমন মন্দ গালিগালাজ করে, এমন অশ্লীল ভাষায় গালিগালাজ করে যে না জানি কখন আমার ছাগল তার ফসলে চলে যায়, খাওয়ার কারণে আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করবে, এই ভয়ে তারা থাকে, এই আতঙ্কে থাকে। এমন অশ্লীল ভাষী মানুষ আমাদের সমাজে আছে কি নাই? এমনও কত রুক্ষ স্বভাবের মানুষ আছে, কর্কশ ভাষার মানুষ আছে, যারা মসজিদে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি যদি মসজিদে যায়, তাহলে পারে তাদেরকে ধমক দিয়ে তাড়িয়ে দেয়, দেয় কি দেয় না? আপনাদের দিকে হতো না তাড়াতে পারে, আমাদের এলাকায় যদি কেউ কোন ছোট্ট বাচ্চাগুলো মসজিদে যায়, তাহলে না জানি কত বড় শত্রু, কত বড় সন্ত্রাস, কত বড় হিংস্র প্রাণী মসজিদে ঢুকেছে, এমন জোরে ধমক দিয়ে তাদেরকে তাড়িয়ে দেয়, মনে হয় যেন হিংস্র প্রাণী মসজিদের ভিতরে ঢুকেছে। এরকম লোক আপনাদের সমাজে আছে? মসজিদে যদি সন্তানেরা, ছোট্ট ছোট্ট শিশুরা না যায়, তাহলে আগামী প্রজন্ম হবে মসজিদ শূন্য, ঠিক কিনা? আজকে মসজিদগুলো চাকচিক্য হয়, মসজিদে টাইলস লাগানো হয়, মসজিদ বড় করানো হয়, মসজিদে এসি লাগানো হয়, কিন্তু মসজিদে মুসল্লি নাই। কি হবে? ওই মসজিদ গুলো এত রংচং করে, মসজিদ বড় করে, শুধু শুধু মাত্র জুমার দিনকে লক্ষ্য করে মসজিদ গুলোকে বড় করে কি হবে? যদি ফজরের নামাজে যদি মসজিদে মুসল্লি না হয়, জোহরের নামাজে যদি মুসল্লি না হয়, এশার নামাজে যদি মুসল্লি না হয়, তাহলে পরে আসর নামাজে যদি মুসল্লি না হয়, ওই মসজিদে টাইলস লাগিয়ে কি হবে? সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ তাআলার নিকটে নিকৃষ্ট কারা এবং শ্রেষ্ঠ কারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্যরা আল্লাহ নবী বলেছেন, ইত্তাকা ফুশিহি, মন্দ আচরণের কারণে যে সমস্ত মানুষদেরকে মানুষেরা পরিত্যাগ করে অশ্লীলতার কারণে, এমন কিছু মানুষের এত অশ্লীল আচরণ রয়েছে, এত অশ্লীল আচরণ রয়েছে, যার অশ্লীলতা থেকে বাঁচার জন্য মানুষ তাকে পরিত্যাগ করে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর কে শ্রেষ্ঠ? শ্রেষ্ঠ যারা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করছেন। ভালো করে শুনবেন, একটা টপিকের উপরেই কথা বলছি, নিকৃষ্ট মানুষ কারা এবং শ্রেষ্ঠ মানুষ কারা। আপনি যদি বুঝতে না পারেন, তাহলে পরে বুঝবো আপনার আমার কথার প্রতি মনোযোগ নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উসমান ইবনে আফফান
রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। কি বললাম? আল্লাহ নবী কি বলছেন? তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন মাজিদ শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। তার মানে হলো পৃথিবীতে যত শিক্ষক রয়েছে, ইংলিশের শিক্ষক, ভূগোলের শিক্ষক, সায়েন্সের শিক্ষক, বাংলার শিক্ষক, অঙ্কের শিক্ষক, যত রকমের শিক্ষক রয়েছে, সকল শিক্ষকের উপরে শ্রেষ্ঠ শিক্ষক হলো আল কোরআনের শিক্ষক। আর পৃথিবীতে যত স্টুডেন্ট রয়েছে, যত শিক্ষার্থী রয়েছে, যত বড় বড় কলেজের বুয়েটের টুয়েটের যত বড় বড় কলেজ ভার্সিটির শিক্ষার্থী হোক না কেন, ওই শিক্ষার্থীর চেয়ে সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী হলো সকালবেলা যারা বক্তব্যে গিয়ে আলিফ বা তা সা শিক্ষা করে আল্লাহর নিকটে, ওই সমস্ত কোরআনের শিক্ষার্থীরা সবচেয়ে শ্রেষ্ঠ। কিন্তু দুঃখের বিষয় হলো সমাজে আজকে তাদেরকে ঘৃণার চোখে দেখা হয় কিনা? আজকে যারা কোরআনের শিক্ষা দেয়, মক্তবে যারা ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে আলিফ বা তা সা যারা শিক্ষা দেয়, মক্তবের শিক্ষকেরা, ওই শিক্ষকের বেতন হলো 5,000, ওই শিক্ষকের বেতন হলো 5 কেজি চাউল, ওই শিক্ষকের বেতন হলো 10 কেজি চাউল। তার মানে হলো আমাদের কাছে দুনিয়ার জ্ঞানের মূল্য আছে, দুনিয়ার শিক্ষকের মূল্য আছে, ইংলিশের শিক্ষকের মূল্য আছে, বাংলা শিক্ষকের মূল্য আছে, কিন্তু কোরআনের শিক্ষকদের মূল্য নাই। যার কারণে আমরা তাদেরকে 5,000 টাকা মাসে বেতন দেই। 5,000 টাকা দিয়ে ডাল ভাত তো দূরের কথা, শুধুমাত্র চাউল যদি লবণ ভাত খাই তারপরও 5,000 টাকা দিয়ে হবে না। আপনার বিবেক কোথায়? আজকে সমাজের অধঃপতন কেন? আজকে সমাজের উন্নতি হয় না কেন? আজকে যুব সমাজের পরিবর্তন ঘটে না কেন? আপনার মাইন্ড সেটআপের সমস্যা। আজকে মসজিদগুলো দখল করে আছে সেই সমস্ত জাহেল সভাপতি, সেক্রেটারি, কেশিয়ারেরা, যাদের ভিতরে কোরআন ও হাদিসের ন্যূনতম জ্ঞান নাই, যার কারণে ইমাম সাহেবকে, খতিব সাহেবকে ধমক দিয়ে কথা বলে, যার কারণে ইমাম সাহেবকে, খতিব সাহেবকে, কোরআনের শিক্ষককে মাসে 5,000 আর 7,000 টাকা বেতন দিয়ে শেষ করে দেয়। ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো তারা যারা কোরআনুল কারীম শিক্ষা করে এবং কোরআনুল কারীম যারা শিক্ষা দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা হলো সবচেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা সবচেয়ে শ্রেষ্ঠ। আর কারা সবচেয়ে নিকৃষ্ট? সবচেয়ে নিকৃষ্ট কারা? এ বিষয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। আপনাদের মনোযোগ আছে না ঘুমাচ্ছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন, তাজিদু মিন শাররিন নাসি ইয়াউমাল কিয়ামাতি ইনদাল্লাহি যাল ওয়াজহাইন আল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহিন ওয়া হাউলাই বিওয়াজহিন। বাস্তবতা নিয়ে কথা বলছি ভাই, ভালো করে শুনুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হিসেবে ওই মানুষদেরকে পাবে যাল ওয়াজহাইন, যাদের দুটি মুখ রয়েছে, যাদের দুটি চেহারা রয়েছে। ইয়াতি হাউলাই বিওয়াজহিন, যারা এই দলের কাছে আছে এক মুখ নিয়ে, এই দলের কাছে একরকম কথা বলে, ওয়া হাউলাই বিওয়াজহিন, আর ওই দলের কাছে আর এক রকম কথা বলে। এরকম সমাজে লোক আছে না নাই? আছে? আপনাদের দিকে নাই? এরকম লোক যারা সমাজে আছে, যারা স্বামীকে এক কথা বলে আর স্ত্রীকে আর এক কথা বলে, স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব লাগিয়ে দেয় কি দেয় না? মাকে এক কথা বলে আর ছেলেকে এক কথা বলে, তখন ছেলে আর মায়ের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দেয়। বড় ভাইকে এক কথা বলে, ছোট ভাইকে এক কথা বলে,
ছোট ভাই আর বড় ভাইয়ের মাঝে দ্বন্দ্ব বাঁধিয়ে দেয় যারা, চুগলখোর হলো এ সমাজের তারা। এরা হলো জাল ওয়াজহাইন, এদের হলো দুই চেহারার মানুষ। এরা হলো কি? দুই চেহারার মানুষ। দুই চেহারার মানুষগুলো আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে নিকৃষ্ট। যারা সমাজে, পরিবারে, ভাইয়ে ভাইয়ে, স্বামী স্ত্রীতে, বাবা ছেলে, মা ছেলে দ্বন্দ্ব বাঁধানোর জন্য একজনের কাছে আর এক রকম কথা বলে, আর আরেকজনের কাছে আর এক রকম কথা বলে, তাদের মধ্যে মারামারি লাগিয়ে দেয়, কারবালার ময়দান বানিয়ে দেয়। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো আরো এক শ্রেণীর মানুষ। ওই মানুষেরা আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট, যারা হলো নিজেদের স্ত্রীর দাম্পত্য জীবনের কথা, স্ত্রীর কামনা বাসনার কথা, স্ত্রীর সাথে কি করেছে, স্ত্রী কেমন আচরণ করেছে, একান্তে এই কথাগুলো বন্ধুর সামনে যারা প্রকাশ করে, পক্ষান্তরে কোন স্বামী, কোন স্ত্রী যদি তার স্বামী তার সাথে কি ব্যবহার করেছে, কেমন আচরণ করেছে, তার সাথে একান্তে কি করেছে, এই কথাগুলো যদি কোন স্ত্রী তার বান্ধবীর সামনে, কোন মহিলার সামনে প্রকাশ করে, বর্ণনা দেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো তারা, যারা নিজেদের দাম্পত্য জীবনের কথাগুলো মানুষের সামনে প্রকাশ করে দেয়। যারা, বুঝতে পেরেছেন? এরকম মানুষ আছে না নাই? আমি নিজের কানে শুনেছি। অনেক, কত নিচু মানের লোক হলে পারে তুমি, কত নিচু মানের, কত নিম্ন শ্রেণীর, কত ইতর, কত বদমাশ হলে পারে, কত নিচু মানের মানুষ হলে পারে, তুমি তোমার স্ত্রীর একান্তের কথা তুমি তোমার বন্ধুর সামনে বর্ণনা করতে পারো। তুমি কত নিচু মানের হলে পারে, তোমার স্বামীর একান্তের কথা তোমার বান্ধবীর সামনে, অন্যান্য মহিলাদের সামনে তুমি তা বর্ণনা করতে পারো। তুমি নিজেই চিন্তা ভাবনা করো। আল্লাহ তাআলার নিকটে এক শ্রেণীর মানুষ সবচেয়ে নিকৃষ্ট, তারা হলো যারা দাম্পত্য জীবনের কথাগুলো মানুষের সামনে যারা প্রকাশ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তারা হলো সবচেয়ে নিকৃষ্ট। ঠিক না? আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ মানুষ হলো তারা, যারা সৎ আমল করে। বলেছিলাম, যারা সৎ আমল করে, নেক আমল করে, নেক আমল করা মানুষগুলোর চেহারা যতই খারাপ হোক, চেহারা যতই খারাপ হোক, দেখতে যতই কুৎসিত হোক, তবুও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা সবচেয়ে দামি। ঠিক কিনা? আল্লাহ বলেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যে সমস্ত মানুষেরা পরহেজগার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা আরো তত বেশি সম্মানিত। যারা যত বেশি পরহেজগার, তাদের সম্মান আল্লাহ তাআলার নিকটে তত বেশি। তোমার চেহারা যতই ভালো হোক, তবুও তুমি আল্লাহ তাআলার কাছে যদি তোমার যদি আচরণ ভালো না হয়, যদি তুমি পরহেজগার না হও, যদি তোমার আমল ভালো না হয়, তাহলে তুমি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে নিকৃষ্ট। ঠিক কিনা? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকর। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকর। এই মানুষের ভিড়ে আজে ভাইরে, এই মানুষের ভিড়ে আজে আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। হায়রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। এরকম চেহারার মানুষ আছে না নাই? চেহারা দেখতে খুব সুন্দর, কিন্তু ভিতরটা যেন পশুর চাইতেও খারাপ। ঠিক কিনা?
পশুর পেটে জন্মে পশু, জন্মে না অন্য কেহ। আল্লাহ জানে কোন হালতে জন্মেছিল নেতানিয়াহু। চিনেন আপনারা? চিনেন নেতানিয়াহুকে? চিনেন? যারা আমার হাজার হাজার ফিলিস্তিন ভাইদের জীবনকে নিয়ে নিয়েছে, বাড়িঘর গুলোকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে, আমার মা বোনদেরকে ধর্ষণ করেছে, শিশুদেরকে যারা চিনে হত্যা করেছে, সে কখনো মানুষ হতে পারে না। দুনিয়ার সকল মানুষ তাকে মানুষ বললে আমি তাকে মানুষ বলতে পারি না। পশুর পেটে জন্মে পশু, জন্মে না অন্য কেহ। আল্লাহ জানে কোন হালতে জন্মেছিল নেতানিয়াহু। এত রক্ত খেয়েও যার, হায়রে এত রক্ত খেয়েও যার, রক্ত নেশা মেটে নাই। এত রক্ত খেয়েও যার, রক্ত নেশা মেটে নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। হায়রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। হায়রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের মধ্যে যারা নিকৃষ্ট সেই মানুষদের ব্যাপারে, যারা নিকৃষ্ট তাদের বর্ণনা দিতে গিয়ে আল্লাহর নবী বলেন,